করছিসটা কি সাজুগুজু? আজকে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেল, 9টা বাজে। সবে এখন মুখের মেকআপ হচ্ছে, আর এদিকে জল খাওয়া হয়ে গেছে, চা খাওয়া চলছে মনে হয়। আছে চা? না, চা খাওয়া হয়ে গেছে। আর এই যে সাজের জিনিসপত্র, কত কিছু সাজিয়ে নিয়ে বসেছে। এটা আবার কি লাগানো হচ্ছে? বাবা, মুখটা তো সাদা হয়ে গেল পেন্ট করে। কনসিলার লাগালে কি হয়? চোখের ডার্ক সার্কেলস গুলো। ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো মেয়ের সকালে রুটিন দেখিয়ে দিলাম, আর আমি কি করছি চলো একবার দেখাই। আর আমি এখন শিখতে বসিয়েছি, মেয়ে খেয়ে যাবে পাউরুটি। আর এখানে আলু সিদ্ধ করে রেখে টমেটো রেডি করে রেখেছি, হবে হচ্ছে তরকারি, সঙ্গে একটা ডিম সেদ্ধ করেছি, আর এদিকে আছে কলা। কোথায় বসবি? রাগ, ওটা আমি দিচ্ছি। সকাল হলেই সবসময় রাগ বল। আমি যখন ডিম খাই তখন হারগিস হাফ বয়েল হবে না, আর তুই যখন খাবি তখনই তোর ডিমটা হাফ বয়েল হয়ে যাবে। ওই কারণে বাটারটা দিয়েছি, যাতে তুই যদি ডিমটা না খাস পাউরুটিটা দিয়ে কলাটা দিয়ে খেয়ে নিবি। অত রাগারাগি করার কি আছে? কেন? এখন শিখতে দেরি হয়ে যাবে, খা না, একটুখানি বাটার দিয়েছি। ঠিক আছে, দেবো না, শুনে নিলাম। সবসময় ওরকম করলে হয়? ডিমটার জন্যই পাউরুটিটা বাটার দিলাম, যে হাফ বয়েল হয়েছে তুই খাবি না। আর আমার ক্ষেত্রে হাফ বয়েল হয় না, তোর ক্ষেত্রেই হয়ে যায় কি জানি। তো বলেছি যখন বাটার পাউরুটি খাবে না, খাবে না তো খাবে না। এনে ধর, শিখতে হবে না আমাকে, কাঁচাই দাও। ও তলা থেকে নিতে হবে, নেই কাঁচাই খা। পাল্টে দেবো? দুকা দুকা। ছাতা নিয়েছিস তো? সকাল 8টা থেকে ডাকতে শুরু করব, উঠবে সেই 8:30 পৌনে 9টা। এদিকে দেরি হয়ে যায়, তারপর যত চোটপাট আমার ওপর। এটা খাবো না, ওটা খাবো না, এটা দেবে না, ওটা দেবে না, এই করে করে সকালটা কাটিয়ে বেরোয়। চলো এবার আমি একটু রেডি হয়ে নিয়ে যাও বাজারে। আর কর্তা মশাই ট্যুরে বেরিয়ে গেছে গত বুধবার সকালে। উনি বেশ কয়েকদিনের জন্যই গেছে উড়িষ্যা ট্যুরে, আসবে সেই গত সপ্তাহে বুধ কি বৃহস্পতিবার। এখন আমার ডিউটি টানা এখন চললো। তো আমি টিফিনটা এরমভাবে সাজিয়ে নিলাম, এই যে খাইনি তো কী করবো আর, একটু মেয়োনিজ দিয়ে রেডি করে নিয়ে আর ডিমটা দিয়ে দিলাম। চলো শিখে খেয়ে নিই। তো টিফিন আমার রেডি হয়ে গেছে, আর মেয়ে বেরোনোর সময় টেবিলে এই কুপনটা বার করে দিয়ে গেছে। হয়তো গতকাল ফেরার সময় কুপনটা কেউ দিয়েছে। ওয়াও মোমো, দার্জিলিং মোমো, যতদূর এর মানেটা, এখানে তো ফ্রি টিরি কিছু লেখা নেই। বাই 1 গেট 1, 25 থেকে 27 জুলাই 24। ও এখন বিড়াল কুকুরকে নিয়েই খেলছে। আর যখন তুতু কামড়ে নিত কি হতো? যখন তুতু কামড়ে নিত কি হতো?
না নিজে নিজে চলে যা, একা একা চলে যা, এখন বড় হয়ে গেছিস, একা একা চলে যা। তা আমি টিফিনটা খেয়ে বিছানাটা গোছাচ্ছি, কাকিমা ডাকছি রুনু রুনু করে। আর কি হয়েছে, বললো যে দেখ না ছেলে বায়না করছিল বাইরে আসবে বলে নিয়ে এলাম, আর বেরিয়ে কালো কুকুরটাকে চাবাস করে একটা চড় মেরে দিয়েছি। একটু জল দিয়ে ওর হাতটা ধুইয়ে দিই। তো জল দিলাম, কাকিমা হাতটা ধুয়ে কাকিমার সঙ্গে গল্প করছিলাম আর ওর দুষ্টুমি দেখছিলাম। আর বাজার থেকে এসেছি অনেকক্ষণই, তারপরে নারগোপালকে খেতে দিয়েছি, টিফিন খেয়েছি। আর বাজার সেরকম করতে পারিনি, কেন এমন আকাশ কালো অন্ধকার করে হয়ে এলো যে দৌড়বার আর পথ খুঁজে পাইনি, কেন ছাতা নিয়ে যায়নি। তো যদি বৃষ্টি এসে যায় তাহলে আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, আর ওখানে দাঁড়ালে আমার প্রচুর সময় নষ্ট হবে। চলো একবার বাজারটা দেখাই। তো এনেছি সব থেকে সস্তার মাছ, মানে বাজারে এটাই সব থেকে সস্তা। তারপরে হচ্ছে কাটা রুই আর কাটা কাতলা। আর সবজির মধ্যে এনেছি একটু বটবটি, একটু চিচিঙে আর টমেটোর, আর কিছু না। চলো দেখাই সস্তার মাছ। তো আজকের মতনই মাছ এনেছি। এই যে একটা গোটা নিয়েছি, আর একটা মাছকে দুটুকরো করে নিয়েছি। তো এই কারণে সস্তা বলছি, বাজারে এগুলো 150 টাকা করে, মানে আজকে নিল 150 টাকা কিলো। কর্তামশাইয়ের বাজার করা মানে কমন সবজিগুলো তুলে আনা, একটু আলাদা অন্য কিছু যে আনবে তা না, বলে দিলে অবশ্যই নিয়ে আসবে। কিন্তু আমি যেহেতু বাজারে সবসময় যাই না, আমারও মাথায় থাকে না যে বাজারে কী ধরনের সবজি বিক্রি হচ্ছে। আজকে যেমন গেলাম, একটুখানি বটবটি নিয়ে এলাম, চিচিঙে নিয়ে এলাম। এগুলো দিয়েও তো ভিন্ন পদ হয়, কিন্তু কাকে বলবো। সবজিটা চাপা দিয়ে মাছে নুন হলুদ মাখাতে মাখাতে ভাবছি যে এই বড় মাছটা কেন আমি দুটুকরো করে নিয়ে এলাম না, কেন এত বড় মাছ আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। কর্তামশাই যদি কলকাতায় থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, উনি একটু বড় মাছ খেতে ভালোবাসে। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেল, আমি একটা পাত্রে তুলে রাখছি। আর কড়াটা আর পরিষ্কার করলাম না, ওই কড়াতেই মাছ ভাজা বসিয়ে দিলাম। 3 পিস মাছ দুবারে ভাজলেই হয়ে যাবে। আর মেয়ে যেরকম পছন্দ করে সেই রকমই তরকারিটা বসিয়ে দিলাম। শুধু টমেটোর কি একটু টমেটোর আলু দিয়ে ঝাল ঝাল করে যদি একটু তরকারি মাছের করে দেয়া যায় তাহলে ও খেয়ে নেয়। কিন্তু যদি আমি জিরে ধনে দিয়ে যদি ঝোল করি তাহলেই বেগড়াবে। ঝোলটা এদিকে ফুটে গেছে, মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তবে জানো কি, আজকে ওর পছন্দের মতন মাছের তরকারি করে দেয়া সত্ত্বেও আজকে খাইনি। যেহেতু আমি ভিডিওটা পরে এডিটিং করছি তাই এটা বলে দিলাম, একটু পরেই তোমরা জানতে পারবে। চলো আজকের মতন আমার রাঁধিবাড়ি এখানেই শেষ। আর আমার পেছনে ঘড়িটা দেখতে পাচ্ছ, এখন 10টা বেজে গেছে। আর উনি পড়িয়ে এসে এখন ফ্রেশ হয়ে শুয়েছে, এখন বলছে খাবো না। একবার শুনে নাও, খাবে না কেন বলছে, বল খাবি না কেন? স্টুডেন্টের মা চিকেন চাউমিন খাইয়েছে, এরপর আর খাওয়া যায়? চাউমিন খেয়ে আবার ভাত মাছ খাওয়া যায়? খেয়েছিস তো কখন? এক্ষুনি খেয়েছি, আন্টি তো ডিনারে রান্না করেছে। আর এবার আমি যে এই এত কষ্ট করে এটা দৌড়ে দৌড়ে বাজারে গেলাম, এনে তা রাঁধবাড়ি করলাম। কালকে খাবি? এমনি মাছ খেতে পছন্দ করিস না, আর সেই বাসি মাছ কালকে খাবি? বল। সকালে বেরোনোর সময় কত নাটক করলো সেটা তো তোমরা দেখলে। বাটার খাবো না, মোটা হয়ে যাচ্ছি, লেবু দিয়ে জল খাবো, আর এদিকে দেখো চাউমিন খেয়ে চলে এলো। এর বেলা কোনো অসুবিধে নেই, তাই তো? চলো, কিছু বলার নেই আর। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।
আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকেকার মতো সবাইকে টাটা, বাই বাই।